হাসবো আর অনেক অনেক পড়বো। চলো চলো, মাহিন ভাই বাহিরে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। নদীর ঘাটে নৌকাও রেডি। আর দেরি না করি। বাবা, আরহাম যাবে না? না বাবা, ওরা তো দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছে। আমার মন খারাপ, আরহাম যাবে না। বেড়াতে গেলেই মন ভালো হয়ে যাবে বাবা। চলো বের হই। তাছাড়া সন্ধ্যা হয়ে যাবে, বাসায় এসে আবার মাগরিবের নামাজ পড়তে হবে। ফাতিমা, মা চলো, তোমার আজকে ইচ্ছে পূরণ হলো। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, হামজা, ফাতেহা, ভাবি সবাই আছেই দেখছি। ওয়ালাইকুম সালাম মাহিন ভাই। চলুন তাহলে আমরা রওনা হই। তবে আপনার ছেলে আর ভাবি থাকলে আরো ভালো লাগতো। আমার শাশুড়ি অসুস্থ, ওরা দেখতে গেছে। আমিও যাবো কালকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলুন। নৌকা চালাইতে আমার খুব ভাল লাগে। আপনার ভাবিরে আর আমার পোলারে লইয়া মাঝে মাঝে আমি এই নৌকাতে করেই ঘুরি। একটু সাবধানে চালাবেন। আমার আবার এসব ব্যাপারে একটু ভয় কাজ করে। আমারও ভয় লাগে। ভয় নেই বাবা, তোমার বাবার মতো ভয় করো না। আমার ভয় লাগে না। চাচ্চু, ছোটবেলায় কই নৌকা চালাইতেন? কে শিখাইছে আপনাকে? আমার চাচা শিখাইছে, আমাগো গ্রামের নদীতে। আপনাদের গ্রামেও নদী আছে? হ্যাঁ মা, বাংলাদেশে অনেক নদী আছে। কতগুলো নদী আছে বাবা? তা প্রায় 900-র উপরে। এখন তো মনে হয় 907টার মতো নদী। এজন্যই বাংলাদেশকে নদীমাতৃক বাংলাদেশ বলা হয়। এতগুলো নদী আছে বাবা? তার মানে অনেক নদী আছে বলেই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলে। ঠিক বলেছ মা। নৌকায় ঘুরতে কি যে মজা! আহা, মনটা একবারে জুড়ে গেল। গলাটা ভাঙ্গা, তাছাড়া একটা গান ধরতাম। তোমাদের জন্য বিস্কুট নিয়ে এসেছি, নাও খাও। আমার একটু একটু ভয় লাগলেও ভালো লাগছে, পানিতে হাত দিতে ইচ্ছে হচ্ছে। না না না, পানিতে হাত দেওয়া যাবে না, পড়ে যাবে বাবা। মাহিন ভাই চলেন, আজকে না হয় আমরা বাড়ির দিকেই ফিরে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নৌকাটা তাইলে ঘোরায় ফেলি। খুব মজা হলো আজকে, তাই না হামজা বাবা? এখন পড়তে হবে। ফাতিহা, তুমিও পড়া শুরু করো, আমি হামজাকে পড়িয়ে আসছি। ঠিক আছে মা, আমি পড়তে গেলাম। আজকে না পড়লে হয় না মা, একটু খেলি। বাহির থেকে মজা করে ঘুরে আসলাম একটু আগে, এখন খেলা নয়, এখন পড়া। আজকে তোমাকে নতুন কিছু শেখাবো, এইটা অনেক মজা লাগবে। সেটা হলো গুণন। যখন একই সংখ্যা বারবার যোগ করতে হয়, তখন আমরা যোগ না করে গুণ করি। বুঝতে পারিনি মা। আচ্ছা, আমি এবার বলছি। যখন যখন একই সংখ্যা বারবার যোগ করতে হয়, তখন আমরা যোগ না করে গুণ করি। মনে করো তোমার কাছে 4 প্যাকেট পেন্সিল দিলাম, প্রতি প্যাকেটে 2টো করে পেন্সিল আছে, তাহলে তোমার কাছে কয়টি পেন্সিল আছে? আমার আছে 2 যোগ 2 সমান সমান 4। আবার 4-এর সাথে 2 যোগ করলে 6। আবার 6-এর সাথে 2 যোগ করলে হয় 8। মোট 8টি। মাশাআল্লাহ, খুব ভালো। এখন এই যে বারবার যোগ না করে আমরা গুণন করব, গুণন করতে গুণ চিহ্ন ব্যবহার করতে হয়। আমরা এটা লিখব 2 গুণ 4 সমান সমান 8। তোমাকে 5 প্যাকেট দিলে হতো 2 গুণ 5 সমান সমান 10।
মা, আমি কিভাবে বুঝবো যে 2 গুণ 5 সমান সমান 10 হয় যোগ না করেই? খুব ভালো প্রশ্ন। 2কে 5 বার যোগ করলে হয় 10, কিন্তু এটা মনে রাখার জন্য আমরা নামতা শিখব। তাহলে আর বারবার যোগ করতে হবে না, তোমারও মনে থাকবে। একটু কঠিন, কিন্তু বুঝতে পেরেছি। মা, আজকে আর না, আমার খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, আজকের ছুটি। কালকে তোমাকে নামতা শেখানো শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। গল্পে গল্পে শিখবো, গল্পে গল্পে শিখবো, গল্পে গল্পে শিখবো, অনেক মজা